নমস্কার বন্ধুরা, মনের বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিশ্চয়ই থাম্বনেল কিংবা আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী ধরনের ভিডিও আজকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমে সমস্ত বন্ধুকে সুস্বাগতম। আজকে আমি বেতো শাক বা বেথুয়া শাকের সম্বন্ধে কিছু বলবো, অর্থাৎ আমরা কিভাবে ছাদ বাগানে এটাতে চাষ করতে পারি তার আমি কিছু টিপস বলবো আপনাদেরকে। আমি প্রথমে বাজার থেকে কিছুটা বেতো শাকের দানা কিনে এনেছিলাম। তো সেই বেতো শাকের দানা থেকে আমি এই রকম দেখুন আমার বেতো শাক হয়েছে। তো এই বেতো শাকের গুণাগুণের সম্বন্ধে বলতে গেলে তো বলে আর শেষ করা যাবে না। এর ভীষণ গুণাগুণ আপনারা হয়তো জানেন, আর সেটা ডেসক্রিপশান বক্সেও যতটা পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা এই শাক কে কে চেনেন আমাকে সেটা একটু যদি কমেন্টে জানান তাহলে খুবই ভালো হয়। এই বেতো শাক প্রথমে আমি একটা গ্রো ব্যাগে করিনি, আমি বিভিন্ন গ্রো ব্যাগে টবে 2-4টে করে দানা ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটা গাছের সাথে আরেকটা হয়ে যায়। তো আপনারা চাইলে একটা গামলা কিংবা এইরকম বড় গ্রো ব্যাগে, আমি যেমন ধরুন এই যে আমি গ্রো ব্যাগে পালং শাক বসিয়েছি, এইভাবেও আপনারা একটা গ্রো ব্যাগে এইভাবে বসাতে পারেন। তবে বীজটা ফেলার পরে আপনারা হালকা মাটি দিয়ে দেবেন উপরে। আর এই রকম দেখুন মাটি আপনার হাতের কাছে যেরকম মাটি আছে সেই রকম মাটি নিয়ে নেবেন, সাথে কিছুটা খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এইগুলো আপনারা মিশিয়ে একটা নিম খোল, আপনাদের হাতের কাছে যা যা দেওয়ার মতন আছে সেইগুলো দিয়ে একটা মাটি তৈরি করে নেবেন। আর টবে তো জানেন আপনারা যে আমরা কোনো গাছ যদি বসাই তাহলে তার ড্রেনেজ সিস্টেমটা আমাদের খুব ভালো করে করতে হবে। এবারে আসি, যখন ওই দানাটা ছড়িয়ে দেবো উপর থেকে হালকা করে মাটি ছড়িয়ে দেবো। মাটিটার উপরে অবশ্য যখন জল দেবেন স্প্রে বোতল যদি থাকে স্প্রে করে দেবেন, নয়তো আপনারা হাতে যাতে জলটা এক জায়গায় বেশি না পড়ে সেই রকম ছড়িয়ে ছড়িয়ে দেবেন। তাতে কয়েকদিনের মধ্যে আপনারা এইভাবে বেতো শাক পেয়ে যেতে পারেন। তবে আমি এরকম এখানে দেখুন আমার বেতো শাক হয়েছে এরকম গ্রো ব্যাগে, আবার দেখুন এখানে একটা হয়েছে এই টবে বালতিতে, আবার আমি আমার লঙ্কা গাছের গামলাতে 1-2টো দিয়েছিলাম, সেই রকমই হয়েছে দেখুন। বন্ধুরা, আপনাদের কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দেবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি ভিডিওটা অনেক দেরি করে করে ফেলেছি কারণ সময়ই পাইনি। দেখুন আমি এরকম ছোট ছোট গ্রো ব্যাগে আমি এই বেতো শাকে দানা ছড়িয়ে দিয়েছিলাম, তাতে দেখুন এইভাবে গ্রো হয়েছে। আমি কয়েকটা গাছ রেখে দিয়েছি, দেখুন গাছে কি সুন্দর মানে দানা এসেছে। এগুলো আমি রেখে দেবো, দেখুন কি সুন্দর পোকা এসেছে। এগুলো আমি রেখে দেবো, এই দানাগুলো আমি পরের বছর যাতে এর থেকে আমি আবার শাক পেতে পারি তার জন্য আমি এই গাছগুলোকে রেখে দিয়েছি, কয়েকটা গাছ আর কি। তো বন্ধুরা, আপনারা সেইভাবে রেখে দিতে পারেন যাতে পরের বছর দানা আমাদের অর্থাৎ বীজ না কিনতে হয় তার জন্য। এইভাবে সুন্দর করে বেতো শাক আপনারা খুব সহজেই বাড়ির ছাদ বাগানে আপনারা করে নিতে পারেন। এই বেতো শাক বা বেথুয়া শাক অনেকে আগাছা হিসাবে আমাদের যে কোনো চাষের জমিতে হয়ে থাকে, আপনারা অনেকে আগাছা হিসাবে ফেলে দেন। তবে এই গাছ কিন্তু এই শাকটা কিন্তু আমাদের ভীষণ উপকারী, ভীষণ উপকারী বললে এর গুণাগুণ শেষ হবে না। সেটা আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তো এই গাছের অর্থাৎ এই শাক আপনারা চাষ করে দেখুন কত সুন্দর হয়েছে গাছ। আমি এরকম মানে কচি অবস্থায় আমি এগুলো শাক নিজের মানে করে নিয়েছি, তুলে নিয়েছি।
তো আপনারা এইরকম খুব ইজিলি এটা করতে পারেন। আপনারা বাড়ির ছাদ বাগানে আপনারা এইভাবে বসিয়ে যদি শখ থাকে তাহলে করে নিতে পারেন। যদিও মানে শাকটা বাজার থেকে কিনতে পাওয়া যায় অথবা সব জায়গায় কিনতে পাওয়া যায় না, অনেকে আবার চেনেনও না, আমাকে কমেন্টে জানান। তো আপনারা এইভাবে চাষটা করে নিতে পারেন। আর এই দানাগুলো আপনারা খুব ইজিলি একটু হয়ে গেলে, দেখুন দানাগুলো আমার প্রায় হয়ে এসেছে এই গাছটায়, আর একটু শুকনো হয়ে আসবে, দিলে আমি দানাগুলোকে সংগ্রহ করে রেখে দেবো পরের বছরের জন্য। দেখুন আমি এই গাছের গোড়াতেও কটা মানে ছড়িয়ে দিয়েছিলাম দানা, সেখান থেকেও হয়েছে। তো বন্ধুরা এইভাবে, কারণ আমার যেহেতু ছাদ বাগান, তাই আমি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একটু চাষটা করি। যেহেতু এই শাকগুলো বেশি দিন আমাদের থাকে না, সেহেতু আমি এই রকমই এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে করে থাকি। আপনারা চাইলে, বললাম যেহেতু আগে বলেছি, গামলাতে বসিয়ে দিতে পারেন। এই দেখুন আমার এডেনিয়াম গাছের গোড়াতেও হয়েছে বেতর শাক। তো এইভাবে আপনারা বেতর চাষ করতে পারেন। যেহেতু আমার জায়গা কম, তা আমি এইভাবে করেছি, আপনারা গামলায় বসিয়ে দেবেন। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেমন ভালোবাসা দিচ্ছেন সেই রকম ভালোবাসা দিতে থাকুন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছেন, আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে। আমি যতটা সম্ভব পারছি আপনাদের অনুরোধের ভিডিওগুলো বানানোর। তো বন্ধুরা, আপনাদের কার কার ছাদ বাগানের এরকম শখ আছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যেটা সত্যি কথা বলতে কি, আমাদের এইরকম খুব কম জায়গায় যদি আমরা এইভাবে করি, দেখেও খুব আনন্দ হয়। আর জিনিসটা যে নিজের হাতে করে আমি খাচ্ছি, বাজার থেকে তো সবই কিনতে পাওয়া যায়, কিন্তু এর আনন্দটা সত্যি অন্যরকম। জানি না সেটা কার হয়, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা বলে ফেলবেন কে কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন এইসব গাছগুলো আমি রেখে দিয়েছি, আরও হয়েছিল গোড়ায়, আমি ছোট অবস্থায় তুলে নিয়েছি। তো এই সব গাছ আপনারা যদি করে ফেলেন, আমি দানা রাখার জন্য রেখেছি, তো ভিডিও বানাতে সময় পাইনি, তাই আমার দেরিও হয়ে গেছে। তো সেই জন্য আপনারা এইভাবে করে ফেলতে পারেন। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোন কোন গাছের সম্বন্ধে আমার কাছে জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা, পাশে থাকুন। শেষে দেখাই, দেখুন এটা দেখাতে ভুলে গেছিলাম, আমি আমার এই একটা বাতাবি লেবুর গাছ করেছি ছাদ বাগানে, তার গোড়াতে আমি দানা ফেলেছিলাম। দেখুন আমার গাছটা কত বড় হয়েছে, বিশাল বড় লম্বা হয়েছে। এখানে দেখুন এলাচ গাছের গোড়ায়ও দু চারটে দানা দিয়ে দিয়েছিলাম, এলাচ গাছের গোড়াতেও এরকম বেরিয়েছে। এগুলো আমি একটা একটা করে রেখে দিয়েছি গাছ, যেহেতু আমি পরের বছর বেশ একটা বড় গামলাতে দেবো, তার জন্য। ঠিক আছে বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করলাম না। টাটা, ভালো থাকবেন সবাই।